على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হামিদিয়া সিদ্দিকিয়া আরাবিয়া সনকুলা ঈদগাহ মাদ্রাসার আল মাদানী ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত অধ্যকাল বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও মঞ্চ সমক্ষে উপবিষ্ট আগামী পৃথিবীর নবমী আদর্শের দীপ্তিময় চিরাগ ও এলমে ওহির তৃষ্ণা কাতর প্রিয় ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজ মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, আজ মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, আজ মুসলমানের রক্ত ঝরছে গুজরাটে, রক্তের স্রোত বইছে কাশ্মীরে, রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন। গোটা মুসলিম জাতির রক্তে আজ লাল হয়ে যাচ্ছে বিশ্বের মানচিত্র। মুসলিম জনপদগুলো থেকে ভেসে আসছে মাজলুমের ফরিয়াদ। নির্যাতিত মা বোনদের করুণ আত্মচিৎকার সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নির্যাতিত মুসলিম উম্মাহের পরিত্রাণের পথপন্থা। মুহতারাম হাজিরিন, আজকে আমি আলোচ্য বিষয়কে দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি আলোচনা করব বর্তমান সময়ে মুসলিম উম্মাহ কেন নির্যাতিত হচ্ছে। দ্বিতীয় ভাগে আলোচনা করব নির্যাতিত মুসলিম উম্মাহের প্রতিকারের পথপন্থা। মুহতারাম হাজিরিন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মুসলিম উম্মাহ জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে। সমস্ত কুফরি শক্তি ও বাতিল শক্তি একজোট হয়ে ইসলাম ও মুসলমানদেরকে বিশ্বের মানচিত্র থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা সর্বদা কুফরির জাল বিছিয়ে রেখেছে। মুহতারাম হাজিরিন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুহতারাম হাজিরিন এমন একটা সময় ছিল যখন মুসলমানরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতি ছিল। মুসলমানরা শাসন করেছিল গোটা বিশ্ব। শুধু তাই নয়, পারস্য সাগরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে মাজলুমের ফরিয়াদ সাড়া দিয়েছিল। শুধু তাই নয়, ইরানের রাজপ্রাসাদে উড়িয়েছিল কালিমার পতাকা, প্রমাণ করেছিল ইসলাম হলো শান্তির ধর্ম, কোন জঙ্গি বা সন্ত্রাসবাদ নয়। মুহতারাম হাজিরিন, তাই আমি বলবো, যদি মুসলমানরা এগুলো বন্ধ না করে তাহলে কোনদিন এই মুসলিম উম্মাহ নির্যাতন থেকে রেহাই পাবে না। মুহতারাম হাজিরিন, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব নির্যাতিত মুসলিম উম্মাহের প্রতিকারের পথপন্থা। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক, টেলিভিশন, টুইটার, পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে নির্যাতিত মা বোনদের করুণ আত্মচিৎকার। দেখা যাচ্ছে আজকে ফিলিস্তিনের মা বোনদেরকে খবর না দিয়ে ধুকে ধুকে মারা হচ্ছে, বোমা বারুদের মাধ্যমে তাদের ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ভূমিহারা ভিটা ছাড়া দেশান্তর করা হচ্ছে। তাই আমি বলবো, আমাদের পূর্বপুরুষরা, আমাদের সকলের মুরব্বীরা যেমন শেখ আহমদ শফির ডাকে শাপলা চত্বর করেছিল, তেমনি আমরা ফিলিস্তিনে মা বোনদের জন্য ওই ইসরায়েলি সন্ত্রাসদের হায়নাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে শেখ মুহিবুল্লাহ বাবুনগরের ডাকে আবার শাপলা চত্বর করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব নির্যাতিত মুসলিম উম্মাহের পরিত্রাণের পথপন্থা। এক নম্বরে, কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে, গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে, জিহাদি তামান্নায় উজ্জীবিত হতে হবে। মুহতারাম হাজিরিন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুদ দিল্লাহ। সর্বোপরি বলতে চাই, নিজেদের ঈমানকে মজবুত করুন, তাহলে সর্বদা এই সমাজে এই মুসলিম জাতি নির্যাতন থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।